বন্ধুরা, চিংড়ি মাছের ভর্তা পান্তা ভাত যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে কিভাবে চিংড়ি মাছের ভর্তাটা করেছি দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে 4টে শুকনো লঙ্কা আছে, আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে, আমি এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, আমি এবার তুলে দেবো, একটা জায়গায় রাখবো। বন্ধুরা, আমি আর তেল দেবো না, এখানে দেখুন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি তেল দেবো না কড়াই, এমনি ভেজে নেব। চিংড়ি মাছ একটু লাল হোক, লাল হলেই আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এখানে চিংড়ি ভাজা আছে, লঙ্কা ভাজা, নুন, আর এখানে পেঁয়াজ ভাজা আছে, সব একসাথে আমি মেখে নেব। চিংড়ি ভর্তা শুকনো লঙ্কা ভালো করে নুনের সাথে মেখে নেব। এই চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছগুলো একটু ভালো করে চেপে চেপে ভেঙে ভেঙে দিতে হবে। চিংড়ি মাছের ভর্তা, অনেক রকম ভর্তা খেয়েছে, চিংড়ি মাছের এই ভর্তা পান্তা ভাতের সাথে খেয়ে দেবে, গরম ভাতেও ভালো লাগে। পান্তা ভাতের সাথে বন্ধুরা খাবেন, বেশি পান্তা ভাতের সাথেই ভালো লাগে। চিংড়ি মাছের ভর্তা পান্তা ভাত হয়ে গেছে। পান্তা ভাতটা আগের দিন রাত্রে করে রাখা হয়েছিল,